তো এই ঘটনাটা ঠিক হচ্ছে 2004 কি 5-এর ঘটনা, ঠিক আছে? ওই রকমই হবে, এক্স্যাক্ট ইয়ারটা আমার মনে নেই, ঠিক আছে? তো এটা পুরীর একটা হোটেলের ঘটনা। আমাদের পাড়া থেকে বাবার কয়েকজন বন্ধু, মানে আমি বলে দিচ্ছি আমরা কে কে গেছিলাম। আমি, আমার বাবা, মা, ভাই, আমার ঠাকুমা, আমার ঠিক পাশের বাড়ির দাদু ঠাকুমা, তারা আমার ফ্যামিলি মেম্বারের মতো। আর ছোট থেকেই যেহেতু আমরা ওই বাড়িতেই খুব বেশি যেতাম, ওই বাড়িতেই মানে অনেকটা টাইম কাটিয়েছি, তো সেই ঠাকুমা দাদু আমাদের সাথে যেতেন। কারণ ওই ঠাকুমা দাদু ভাইকে না খাইয়ে দিলে ভাই খেত না। ওই মাম, আমি মাম বলি ঠাকুমাকে, তো সেই মাম আমার ভাইকে সব মানে খুব টেক কেয়ার করতো ছোট থেকে। ভাই মামের হাত ছাড়া খাবে না এরকম। তো ছোট মানে বয়সে ওই বাড়িতেই ভাই খাওয়া দাওয়া করতো, পুরো ফ্যামিলি মেম্বার। তখন তো প্রতিবেশী ব্যাপারটা মানে দূর দূর সম্পর্ক এরকম না, খুব ক্লোজ থাকতো সেই টাইমটাতে। তো সেই ঠাকুমা দাদু আর বাবার দুজন বন্ধু গেছিল। একজন তার ওয়াইফকে নিয়ে গেছিল, সে আমার জেঠু জেঠু। আর একজন গেছিল বাবার থেকে একটু ছোট, তো তাকে আমরা কাকু বলতাম। সেই কাকুর ওয়াইফ। আর সেই কাকুর সবেমাত্র বিয়ে হয়েছিল, তো সেজন্য সেই সময়টাতে হানিমুনও হয়ে গেছিল তাদের, তো আমাদের সাথেই গেছিল। তো আমরা একটা হোটেলে যাই, সেটা আমার ফার্স্ট টাইম ছিল পুরীতে। তার আগে আমরা কখনো পুরী যাইনি, ওটা ছিল ফার্স্ট টাইম। তো এখান থেকে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে যাই সেভাবে গেছি। তো সেই সময়টাতে যখন ওখানে পৌঁছাই, আগে থেকে আমরা কোনো হোটেল বুকিং করে যাইনি, কারণ সেই সময়টাতে না এত অ্যাপ ছিল না যে আগে থেকে অ্যাডভান্স বুকিং করে যেতে হবে, এরকম ব্যাপার ছিল না। আমরা পুরী স্টেশনে নামি, সেখান থেকে একটা অটোওয়ালাকে বলি যে আমাদেরকে নিয়ে যেতে। তো একটা হোটেলের কাছে নিয়ে যায়। তো 2-4টে হোটেল দেখার পরে একটা যাদের মানে সবারই তো একটা রিজনেবল প্রাইসের ব্যাপার থাকে, তো যার যেটা পকেট ফ্রেন্ডলি ছিল, তো সেরকমই একটা হোটেল নেওয়া হয়। আর যেহেতু একসাথেই আমরা সবাই থাকবো, তো একটা হোটেলই ঠিক করা হয় যে মোটামুটি ঠিকঠাক হোটেলটা, বাচ্চা নিয়েও থাকবো। আর দেখলাম হোটেলটাতে রুমটা সব ফাঁকা। অনেক হোটেল ঘুরেছি, সেরকম সবকটা রুম পাইও নি। প্রথমত আমাদের রুম নেওয়া ছিল 4টে, আমরা 5 জন ছিলাম একটা রুমে, মানে আমার ঠাকুমা সহ। একটা রুমে ছিল আমার আরেকজন যে ঠাকুমা দাদু গেছিল তারা, আর একটা রুমে ছিল ওই জেঠুর ওয়াইফ জেঠিমা, আর একটা রুমে ওই যে কাকিমা আর কাকাকে ছিল যাদের সবে মাত্র বিয়ে হয়েছে তারা। তো 4টে রুম, 4টে রুমের আমাদের মানে প্রয়োজন ছিল। তো সেরকম ভাবে যেখানে আমরা পেয়েছি সেই রুমটাতেই আমরা, মানে সেই হোটেলেই আমরা গেছি। তো যথারীতি প্রথম দিন যাই, আর আমরা ঠিক করেছিলাম পুরীতে গিয়ে আমরা নিজেরা রান্না করে খাবো, কারণ সেই সময়টাতে আমরাও ছোট, বাইরের খাবার ঠিক কেমন হবে না হবে সেজন্য ঘরের খাবারই খাওয়া বেটার। আর ওই সময়তে পুরীতে গিয়ে ফার্স্ট টাইম মানে আমরা গেছি, তো মাছ নিয়ে এসে ঘরে রান্না করে খাওয়া হবে, বাবা কাকা জ্যাঠারা বাজার করবে, মা আছে ঠাকুমারা আছে সব রান্না করবে, তো সেরকমই ঠিক হয়। ওকে ফাইন, তখন অবধি কোনো প্রবলেম হয়নি। তো সকালবেলা তো বাবা গেল বাজারে, আর আমি আমার ঠাকুমার সাথে সি বিচের ধারে গিয়ে মাম কিছু মাছ নিয়ে এসছে, আমার ঠাকুমার সাথে গেছি। আর বাবাও বাজার থেকে কিছু মাছ নিয়ে এসছে। তো আমার দাদু, যে পাশের বাড়ির দাদু ঠাকুমা গেছিল, সেই দাদু সেই হোটেলেই যে বাথরুমটা ছিল, আমাদের অ্যাটাচ টয়লেট ছিল, সেখানে গিয়ে একটু মাছ ছাড়াচ্ছে যে ঘরের মধ্যে করবো না। আর ওটা না ঘরের মধ্যে রান্না করার ব্যবস্থা ছিল, ঘরে করবো না, তো বাথরুমটাতে বসে মাছগুলো জাস্ট আঁশগুলো ছাড়িয়ে নিই, দেন আমরা ঘরে এসে মাছটাকে কাটবো। তো সেরকম ভাবে দাদু যখন পরিষ্কার করছে, ওটা প্রথম দিনের ঘটনা, প্রথম দিন গিয়েই ওরকম। তো সেটা আমাদের ঘরে হয়েছিল, মানে রান্নাটার ব্যবস্থা। তো সেরকম পরিষ্কার করতে গিয়ে না দেখছে বাথরুম থেকে জল উঠছে, সাথে সাথে সব নিয়ে বাইরে চলে আসে যে ওরকম নোংরার মধ্যে করাটা ঠিক না। তো চলে আসে, তখন ঘরে এসে কাজবাজ করছে, সবাই সবার কাজে ব্যস্ত। তারপর আমরা বিচে যাব, রান্নাবান্না হয়ে গেলে বিচে যাব। আমরাও সব বলছি কখন যাব বিচে, ছোটবেলা প্রথম সমুদ্র দেখেছি, তো খুব তো এক্সাইটেড, ভীষণ এক্সাইটমেন্ট আমাদের। 2004 পার হবে, আমার এক্স্যাক্টলি ইয়ারটা মনে নেই, অনেকটা ছোট তখন, তো অত মনে নেই। তো হয়েছে, হওয়ার পরে তারপর তো যখন পরিষ্কার করছে ঘরে এসে দেখছে না বাথরুমের কাছ থেকে জল আসছে, আর যে বেসিনটা ছিল, ঘরের যে বেসিন টাইপের করা ছিল কিচেনের সাথে বেসিনটা, সেই বেসিনটাতে না জল যাচ্ছে না, জমে আছে। তো সেরকম হোটেলের স্টাফকে ডাকা হলো, বললো যে এরকম ভাবে ময়লা জল আসছে, আর তো রুমটা চেঞ্জ করে দেওয়া যাবে? বলো না, নিচে 4টে রুমই আছে, এরপর রুম নিতে গেলে কিন্তু আমাদের ওপরে যেতে হবে, একদম ওপরে রুম আছে, তাছাড়া কিন্তু আর রুম নেই।
তখন বাবা বলে ঠিক আছে যে রুম আছে সেটাই দাও, বাকি রুমগুলো দেখে নি কোনো সমস্যা আছে কিনা, তা সেই মতো তোমরা রুমটাকে চেঞ্জ করে দিও। তখন বললো এরকম তোমরা কি মেনটেন করো না কোনো কিছু, যে এরকম জল উঠছে? বলো না অ্যাকচুয়ালি খুব একটা এখানে লোক আসে না, একটু ভেতর দিকে, তো সেজন্য তো মেনটেন করা হয়নি, ঠিক আছে আমরা খেয়াল রাখবো। এবারে এখন আর কি হবে, এখন আর কি হবে, তো ঠিক আছে আমাদের রুমটা চেঞ্জ করে দাও। তখন পাশের ঘর থেকে কাকা যাদের নতুন বিয়ে হয়েছে তারাও এসে বলে যে মানে আমার বাবার নাম ধরে, যে শোন না, আমার বাবার নাম হচ্ছে বলরাম, বলছে বলরাম দা শোন না, এরকম না আমাদের রুমেও জল আসছে, জল যাচ্ছে না বাথরুম থেকে, আমাদের রুমটাও বল না একটু চেঞ্জ করে দিতে। তখন পাড়া প্রতিবেশী কিন্তু সম্পর্ক, ভাই ভাই দাদা দাদা এরকম সম্পর্ক, তো বললো ঠিক আছে তাহলে চল আমরা দুজন মিলে, অন্য রুমগুলোতে তো প্রবলেম নেই, তো আমরা দুজন মিলে ওপরে শিফট করে যাই, বাচ্চা নিয়ে নিচে কি সব চলে আসবে জল দিয়ে, হতেই পারে, ওখানে অনেক হোটেলেই আগে এরকম প্রবলেম হতো, যেহেতু জলেরই জায়গা ওরকম প্রবলেম হতো। তো ঠিক আছে, তারপরে আমাদের ওপরের রুমটাতে শিফট করে দেয়। তখন বলে ওপরের রুম তোমাদের এরকম অ্যাভেলেবেল আছে? বলো হ্যাঁ কোনো অসুবিধা নেই, ফাঁকাই আছে পুরো হোটেল, তো কোনো অসুবিধা নেই, আপনাদের শিফট করে দিচ্ছি। তো আমাদের ওপরের রুমে শিফট করে দেয়। ওপরের রুমটা ছিল আমি বলে দিচ্ছি, নিচে পরপর রুম, কোনো প্রবলেম নেই, ঢুকে একটা ছোট্ট প্যাসেজ, আর ওই হোটেলটার না একদম সামনের দিকটাতে রিসেপশন, পাশ থেকে একটা সরু ঢোকার এন্ট্রেন্স, তো ওইখান থেকেই কিন্তু সরু মতো যাওয়ার জায়গা, তার ডান দিকেই মানে ঢুকে ডান দিকেই পরপর সারি দিয়ে 4টে রুম ছিল। তো সেখানে যেহেতু আর পাওয়া গেল না, ওখানে আর কোনো 4টের বাইরে কোনো রুম নেই, আর দুটো ঘরে প্রবলেম হচ্ছে বলে আমাদের একদম ওপরের ফ্লোরে দিয়ে দেয়। তো ঠিক আছে, ওখানে দোতলাই ছিল তখন হোটেলটা, তো ওপরের রুমে দিয়ে দেয়। ওপরের রুমটা আমি বলে দিচ্ছি কেমন, সিঁড়ি দিয়ে উঠে একটা ছোট ওরকম বারান্দা গেছে, বারান্দার 2টো রুম আছে পরপর, ঠিক আছে, তো 2টো রুম, আর বাকিটা হচ্ছে সিঁড়ির ল্যান্ডিং, ছাদে যাওয়ার সিঁড়ি এইরকম। আর একটা রুমের বর্ণনা দিয়ে দিচ্ছি, যেটাতে আমার কাকা কাকিমা ছিল, ওই কাকা কাকিমাদের রুমটা ঢোকার পর একটা বড় হল, একটা ফ্যান আছে আর কিচ্ছু নেই, ভ্যাকেন্ট, ওই সামনের ঘরটা, ওই ঘরটার মধ্যে দিয়ে আর একটা ঘর, পাশে বাথরুম, ওই ঘরটার সাথে যে ভেতরের ঘরটা আছে ওটার সাথে পাশেই অ্যাটাচ টয়লেট। তো ওই ঘরটাতেই শোয়ার ব্যবস্থা, একটা খাট আছে, ড্রেসিং টেবিল আছে, আর পাশে টয়লেট আছে। আর আমাদের যে রুমটা দিয়েছিল সেখানে নর্মাল ঘরের মতো, ঢুকেই ঘর, আর একটা ছোট মাত্র খাট করা রয়েছে, মোটামুটি 4-5 জন শুয়ে যাবে একটু কষ্টসৃষ্ট করে। আমরা তখন ছোট ছিলাম, অতটা স্পেসেরও প্রয়োজন ছিল না, তো ওই রুমটাতে আমরা 5 জন, মানে আমার বাবা মা ভাই আমি আমার ঠাকুমা, তো সেই জন্য ওই রুমটাতে আমরা শুয়েছি। আর পাশের ঘরটা আমার কাকাকে দিয়েছে, বলে যে তোরা ওই রুমেই থাক, একটু নিরিবিলিও আছে ঘরটা, তোদের স্পেস প্রয়োজন তোরা ওখানেই থাক। তো ঠিক আছে, ওই রুমটা দেওয়া হয়েছে। এগুলো আসল ঘটনা, আমি সত্যি ঘটনা বলছি, আর আমাদের যা যা এতদিন শেয়ার করেছি সব কটা সত্যি ঘটনা। তো হওয়ার পরে ওই রুমটা দিয়েছে, তারপর তো আমরা দুপুরবেলাতে সি বিচে গেছি, স্নান করে এসে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে আমরা সি বিচে চলে গেছি। বিচ থেকে রাত্রিবেলা বাড়িতে এসে একটু খাবার দাবার করেছে, বাইরেও কিছু খেয়েছি, তো খেয়ে দিয়ে আমরা যে যার ঘরে শুয়ে পড়েছি। খাওয়াটা আমাদের কিন্তু নিচেই হচ্ছিল, নিচে যে 2টো রুম ছিল সেই 2টো রুমের মধ্যেই হচ্ছিল। আর পরে আমরা উপরে শিফট করে যাওয়ার পর ঠাকুমা দাদুর ঘরে, আর এক যে ঠাকুমা দাদু গেছিল তাদের ঘরে কিন্তু খাবার ব্যবস্থা করা হয়েছিল, রান্না করার। তো ঠিক আছে, আমি গেছি, সবাই আমরা উপরে শুয়ে পড়েছি। এবার ওপরে না যে বারান্দাটা ছিল না, ওখানে না ছোট্ট একটা যে ছোট হলুদ রঙের যে বাল্বগুলো হয় না, আগেকার দিনে যে বাল্বগুলো শুধু হলুদ আলোই থাকতো, সেই বাল্ব লাগানো ছিল। আর পুরো অন্ধকার, বাল্বটা না খুব জোরালো আলো সেরকম নয়, কিন্তু ওই ছোট 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 যে বাল্বগুলো হয়, হালকা আলো হয়, সেই হালকা আলো। তো ঠিক আছে, তো ওই রুমে আমাদেরকে ওখানে দিয়েছে। এবার সন্ধ্যাবেলা যখন বাড়িতে রাত্রিবেলা এসেছি, আমরা উপরে গেছি, নিচে যতক্ষণ ছিলাম কোনো প্রবলেম হয়নি, যেহেতু অতজন ছিল কোনো প্রবলেম হয়নি। এবার ওপরে যাওয়াতেও না আমার ভাইয়ের একটা না কেমন একটা লাগছে, পুরো নিরিবিলি, তবে ওখান থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। তখন সেই সময়তে এত লোক পুরীতে যেত না, এত ভর্তি ভর্তি লোক থাকতো না, এত হোটেল ছিল না, অনেক কম ছিল, তো সমুদ্রের আওয়াজ আসছে, আর বাকি পুরো মনে হচ্ছে নির্জন, রাত্রি 10:30-11টার সময়। তো এরপরে আমরা ঘরে চলে গেছি। এবার বলছি নিচে মামদের ঘরে গিয়ে আমরা শোবো, আমাদের ভালো লাগছে না ওপরটাতে, তো আমাদের এরকম হচ্ছে। তখন মা বললো না আমাদের সাথেই থাকো, তো শুয়ে পড়েছি। ঠিক ভোর হঠাৎ করে আমাদের ঘরে জাস্ট দরজা পেটাচ্ছে, এভাবে দরজা পেটাচ্ছে। তো
তো বাবা বলছে যে এত রাত্রিবেলা, মানে তখন ঠিক আলো খুব একটা যে ফুটেছে এরকম না, হালকা আলো আধারি, সূর্য উঠেছে বোঝা যাচ্ছে, তো হালকা আলো আধারি এইভাবে তো দরজা পেটাচ্ছে। এবার মানে তারও স্বরে ডাকছে আমার বাবার নাম ধরে। তারপরে এবার বাবা তো ঘাবড়ে উঠেছে, কি হয়েছে। বাবা তখন দরজাটা খুলেছে, দেখছে কাকা কাকিমা এসে আমাদের ঘরে ঢুকে বসে পড়েছে চৌকিতে। তখন এবার বাবা বলছে কি হয়েছে তোর? বলছে বলছি বলছি। বলছে কি হয়েছে বল। তো কাকা কাকিমার বক্তব্য অনুযায়ী এবার আমি ঘটনাটা বলছি। কাকা কাকিমা তো নতুন বিয়ে হয়েছে ওদের, ওরা ঘরে গেছে। প্রথমেই যে বলেছিলাম যে ঢুকেই একটা বড় হল টাইপের, ওটা পুরো ভ্যাকেন্ট, ওখানে কিচ্ছু নেই, তার ভেতর থেকে কোনো দরজা নেই। মানে ওই হলটা যে ঢুকলে সেখানে তো একটা দরজা আছেই, আর হলটাতে ঢোকার পরে যে আরেকটা ঘরে যাবে সেই স্পেসটাতে কোনো দরজা নেই, জাস্ট এমনি কাটা রয়েছে ফ্রেম করা, কিন্তু দরজা নেই। ভেতরে গেছে, ভেতরে গিয়ে তো ওদের খাট, আর সামনের যে হলটা সেখানে একটা ছোট আলো মানে লাগানো আছে, বড় জোরালো আলো নেই। কাকার ওই আলোটা জ্বালিয়েছে, জ্বালিয়ে ঘরে ঢুকেছে, আর ঘরের মধ্যে একটা জানলা, আর যে হলটা আছে হলে একটা জানলা। তো কাকারা হলের জানলাটা বন্ধ করে দিয়েছে প্রাইভেসির জন্য, যেহেতু ওখানে কোনো দরজা নেই। আর হলে জাস্ট একটা ওই ফ্যানের আংটা লাগানো আছে, ফ্যান নেই। আর কাকাদের ঘরে একটা ফ্যান আছে, আর একটা খাট আছে, একটা ড্রেসিং টেবিল আছে, আর ওয়ার্ড্রোব মতো আছে, আর ওখানেই অ্যাটাচ একটা বাথরুম। তো ঠিক আছে, কাকারা জানলা বন্ধ করেই ঘরে সবে শুয়েছে, শুয়ে গল্প করছে, সবে বিয়ে হয়েছে তো একটু গল্প করছে। প্রথমবার গেছে, কাকিমা খুব এক্সাইটেড, কথাবার্তা বলছে। এবারে কাকার স্মোকিং এর একটা টেন্ডেন্সি আছে, যে স্মোকিং করে। তো যথারীতি কাকা একটা সিগারেট ধরিয়েছে, সিগারেট খেয়ে স্মোক করছে। হঠাৎ করে কাকিমা কাকা দুজনেই শুয়ে পড়েছে। তারপরে রাত্রি কটা হবে ওদের খেয়াল নেই, ওরা দেখেও নি। তখন তো এত ফোন এত এগুলো ছিল না, তখন মানে সবার ঘরেই বেশিরভাগই, আমাদেরও তখন ল্যান্ডলাইন, খুব একটা ফোন ছিল না। বাবার কাছে একটা কিপ্যাডওয়ালা ফোন ছিল, ফোন নেই যে ফোন করবে সেরকম। তো যথারীতি শুয়েছে, শোয়ার পরে কাকা বা কাকিমার একটা ঘুম ভেঙেছে, এক্স্যাক্টলি কার মনে নেই আমার, আমি জানি না, ঘুম ভেঙেছে কারোর একটা। ঘুম ভেঙে একটা অস্বস্তি হচ্ছে ঘরটার মধ্যে, মানে বদ্ধ লাগছে। ওটা কিন্তু শীতের সময় ছিল না, ফ্যান ঘরে চলছিল ফুল স্পিডে, শীতের সময় ছিল না, নর্মাল ওই আমাদের যে সময়টাতে গরমের ছুটি, মে জুন ওই টাইমটাতেই আমরা গেছিলাম। তো এরপরে কাকা বা কাকিমার একজন ঘুম ভেঙেছে, অস্বস্তিতে ঘাম দিচ্ছে, অস্বস্তি গুমোট লাগছে ঘরটা। এবার কাকা ভেবেছে ঘরে সব বন্ধ, তো ঠিক আছে আমি ঘরের জানলাটা খুলে দিই। এবার কাকা যখন চোখটা খুলেছে, কাকাদের যে খাটটা ছিল, খাটে শুয়ে না ওই সামনে ধরো এইভাবে শুয়ে আছে, এবার সামনের দিকেই দরজা ওই হলটাতে যাওয়ার, দেখছে যে ওখানে ফ্যানের যে আংটাটা, যেটার মধ্যে ফ্যানটা ঝোলানো থাকে, ওই আংটাটা দিয়ে একটা দড়ি ঝুলছে, আর কেউ যেন ঝুলছে সেরকম কাকা প্রথমে খেয়াল করেছে, কেউ একজন খেয়াল করেছে। তারপর অপরজনকে ডেকেছে, ডাকার পরে বলছে যে দেখো ওখানটাতে কি একটা না আলো আধারের মধ্যে। এবার আরেকজন যে ছিল, হয়তো কাকা বা কাকিমাকে হয়তো ডেকেছে। এবার দেখার পরে না দেখছে হ্যাঁ দুজনেই ঠিক দেখছে, কোনো একজন দড়ি দিয়ে একটা কোনো অবয়ব ঝুলছে, ছেলে মেয়ে সেরকম তখন ওরা কিছু বোঝেনি। ওরকম দেখেই না দুজনের তো আর বেরোনোর রাস্তা নেই, কারণ ওই হলটাকে পেরিয়ে ওদেরকে যেতে হবে। ওরা প্রচন্ড ভয় পেয়ে গেছে যে এটা কি, এটা মানে এরকম ভাবে কি ঝুলছে। এবারে কাকিমা তো প্রচন্ড ভয় পেয়ে কাকাকে বলছে এক্ষুনি ঘর থেকে বেরো, এক্ষুনি ঘর থেকে বেরো, ভয় লাগছে, আলো ধরো। এবার কাকা যে খাট থেকে নেমে যে আলোটা ধরাবে, কাকার সেই ক্ষমতা হচ্ছে না। যে কোনো মানুষ আচমকা সে ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে যদি দেখে অস্বস্তি হচ্ছে, উঠে পড়লো, উঠে যদি দেখে যে ওরকম ভাবে কোনো একটা ফ্যান থেকে কিছু ঝুলছে, যে কোনো মানুষই ভয় পেয়ে যাবে। সে যতই সাহসী হোক, যেই হোক, প্রত্যেকেরই একটা ভয় লাগবে। কাকা না ভেতর ভেতর ঠাকুরের নাম জপ করছে যে ঠাকুর রক্ষা করো, এটা কি এখানে। এবার ওরকম কারোর কখনো এক্সপিরিয়েন্স নেই যে না এগুলো হতে পারে বা এগুলো ভয়ের কিছু নেই, আগে সাহসের সাথে কাজ নাও, আলো ধরাও, এরকম কোনো কিছু প্রথমে ওদের মাথায় আসেনি। তারপরে ওরা কি করেছে, ঘরটার আলো ধরিয়েছে। ধরানোর পরে আবার ওই ঘরটা তো, হলটা তো অনেকটা বড়, তো এবার না দেখছে কন্টিনিউ তখনও ঝুলছে, মানে এই ঘরে আলো, ওই ঘরেও কিন্তু হালকা আলো যাচ্ছে, দেখছে ওরকম ঝুলছে। তখন কাকা কি করেছে, একটা সিগারেট ধরাতে গেছে। যে আমাদের প্রত্যেকেই আমরা মানে ছোট থেকে শুনে আসি আগুন ভূত, আগুনকে ভয় পায়, যার ফলে কোনো দাহ কার্য করে আসার পরে যাতে কোনো খারাপ নেগেটিভিটি না আসে, ঘরে এলে আগুন, লোহা আর নিম
পাতা ছোঁয়ানো হয়। তো কাকা একটা স্মোক করার মানে ওই দেশলাই কাঠি ধরাচ্ছে একটা সিগারেট ধরানোর জন্য। তো এবারে আমি সেটাও বলছি মা, এবারে কি হয়েছে, এবারে ওরকম হওয়াতে সিগারেট ধরছে না, কিন্তু ঘরে কোনো, এবার ফ্যানটা অফ করে দিয়েছে গিয়ে, কোনো রকম হাওয়া নেই যে সিগারেট ধরবে না, এরকম কোনো আর হাওয়া নেই, পুরো ঘরের ফ্যান অফ, কোনো জানলাও খোলা নেই। কাকিমা কাকা দুজনেই তো একে অপরকে ধরে বসে আছে, প্রচন্ড ভয় পাচ্ছে। কাকিমা তো খালি ঠাকুর নাম জপ করে যাচ্ছে, ঠাকুর আমাদের এইখান থেকে রক্ষা করো, প্রভু আমাদের এখান থেকে রক্ষা করো কোনোভাবে। এবার ওরা যে বেরোবে ওই ফ্যানের দড়ির নিচ দিয়েই ওদেরকে যেতে হবে, তো ওরা যাবে কোথায়? ঘর দিয়ে তো চিৎকার করলে কে শুনবে অত রাতে? আমরা পাশের ঘরে আছি, যদি না বুঝতে পারে, আমাদের ঘরটা যেমন ছিল না ওই দিকটাতে, কাকাদের যে ঘরের দিকটাতে ওখানে বাথরুম, আর ওই যে হলটার সাথে যে ঘরটা, ওই পাশের ঘরটা ছিল আমাদের। এবার ওখান থেকে কেউ বুঝতেও পারবে না স্পষ্ট কেউ ডাকলে। এরপরে কাকা তো খালি ঠাকুর নাম জপ করছে, তো অনেকক্ষণ ওরা এভাবে বসে আছে, কন্টিনিউ এভাবে বসে আছে, ঠাকুর নাম জপ করে যাচ্ছে, একে অপরে জড়াজড়ি করে বসে আছে যে এই বিপদ থেকে আমাদেরকে কোনোভাবে রক্ষা করো, হে জগন্নাথ দেব আমাদের এই বিপদ থেকে রক্ষা করো, তাহলে তোমাকে দর্শন করব। এরকম হওয়ার পরে কাকা কাকিমার কোনোভাবে চোখ লেগে এসছে, ওরা না ঘুমিয়ে পড়েছে, মানে এরকম ভয়ের ইয়েতে ওরা চোখ বন্ধ করে শুয়েছে, ওরা ঘুমিয়ে পড়েছে। যেই ওরা ভোরবেলা পাখি ডাকের আওয়াজ পেয়েছে, সাথে সাথে উঠেছে, উঠে ঘরের আলো জ্বলছিলই, উঠেছে, উঠে দেখছে না তখন কিছু নেই, সাথে সাথে ওই ঘর দিয়ে দৌড়ে, লাইটও নেভায়নি কিছুই না, ঘর দিয়ে বেরিয়ে দরজা খুলে আমাদের ঘরে গিয়ে ওরকম নক করছে, নক করে বলছে যে বলরাম দা এরকম কালকে রাত্রিবেলা এই জিনিস ঘটেছে, এরকম হয়েছে, এখানে থাকা যাবে না, চল আমরা নিচে গিয়ে রিসেপশনে জিজ্ঞাসা করি এখানে কি হয়েছিল, এরকম কি, মানে এটা কি, এরকম কি, এরকম এক্সপিরিয়েন্স কখনো আমাদের হয়নি। তখন আমার মা যেমন কমেন্ট করলো, আমাদের তখন আমার ঠাকুমা বলছে যে হ্যাঁ রে বলরাম কিছু আছে হয়তো এখানে। তখন বলছে কেন? বলছে রাত্রিবেলা এই মানে বাথরুমটাতে বারবার কল খুলে যাচ্ছে, কল যতবার বন্ধ করে আসছি বারবার কল খুলে যাচ্ছে, 3বার আমার ঠাকুমা উঠে গিয়ে কল বন্ধ করেছে, আবার কল খুলে যাচ্ছে, আবার বন্ধ করছে, এইভাবে 3বার কল খুলেছে, কল মাম বন্ধ করেছে। তো এমন তো হওয়ার কথা না যে কল কোনোভাবে অটোমেটিক খুলে যাবে বা প্যাচ কেটে যাবে, প্যাচ কেটে গেলেও কলটা যখন সে টাইট করে বন্ধ করছে, যদি ধরলাম প্যাচ কাটা থাকতো কলটার, তাহলে তো কলটা যখন বন্ধ করছে তাহলে কিন্তু কলটা বন্ধ হয় না প্যাচ কাটা থাকলে, আবার দেখবে ওপেন হয়ে যায়, জল তখন পড়তে থাকে। আর মাম কি করেছে, ভালো করে টাইট করে যখন বন্ধ করছে ওটা কিন্তু বন্ধ হয়ে গেছে। প্যাচ কাটা থাকলে কল কিন্তু ঠিক করে বন্ধ হয় না, জল পড়তেই থাকে, কখনোই জলটা থামবে না, টপ টপ করে পড়তেই থাকবে। কিন্তু বারবার মাম বন্ধ যখন করে আসছে, বন্ধ হয়ে যাচ্ছে, কোনো ফোঁটাও জল পড়ছে না, এক ফোঁটাও। তারপর আবার যখন এসে শুচ্ছে তখন দেখছে যে কলটা খুলে গেছে, ওইভাবে মাম গিয়ে 3বার বন্ধ করে এসছে। তো ওপরে আমাদের ঘরটাতে আর অন্য কোনো কিছু ঘটেনি। যখন ওরকম কাকা আমাদের ঘরে এসে বললো যে এরকম এরকম ঘটনা ঘটেছে, বাবা তো তখন আমাদের সবাইকে নিয়ে গেছে। এবার আমাদের তো সেই সময় অতটা ক্ষমতা নেই যে কি ওটা কেন, ওরকম কিছু নয়, তখন ওই ভয়ের ব্যাপারটা মনে ছিল না। এবার নিচে যখন গেছে তখন জিজ্ঞাসা করেছে যখন হোটেলে যে কি এগুলো, ওপরে রুমটাতে কি রুম দিয়েছে আমাদের, যে এরকম প্রবলেম হয়েছে, 2জন ছিল, যদি কিছু হয়ে যেত তাহলে কে নিত, এরকম রেসপন্সিবিলিটি কে নিত ওদের যদি কোনো কিছু ঘটতো। তখন বলো না আমাদের এরকম হোটেলে তো কোনো কিছু নেই, এর আগেও তো লোক ছিল, তাহলে এরকম তো হওয়ার কথা না। তখন বলছে লোক যখন ছিল এখন হোটেলটা ফাঁকা কেন, হোটেলে একটাও লোক নেই কেন, এই সময়টাতেই তো অনেকে আসে পুজোর ছুটিতে, বা এই যে অফ সিজন, মানে যে সিজনটাতে বাচ্চাদের পড়াশোনা থাকে না, গরমের ছুটি থাকে সেই সময়টাতে, এটা তো কোনো অফ সিজন নয় যে লোক আসবে না, হোটেল ফাঁকা থাকবে। আমরা এত হোটেল ঘুরলাম, কোনো হোটেল পেলাম না, এখানে এসে আমাদের 4টে রুম পেয়ে গেলাম, প্লাস ওপরেও যখন এলাম ওপরেও 2টো রুম পুরো ফাঁকা, এরকম তো হতে পারে না। তখন এবার বলছে না কিছু নেই কিছু নেই, খালি এরকম বলে গেছে। তখন ম্যানেজার তো কোনো কিছু বললো না। তখন বাবা বাইরে বেরিয়ে, বাবা কাকারা মিলে সবাই মিলে একটি হোটেলের স্টাফকে ধরেছে যে সত্যি করে বলতো এটা কি, না হলে কিন্তু আমরা থানায় যাব, যদি এরকম কিছু ঘটে থাকে এখানে বল, না হলে কিন্তু আমরা থানায় গিয়ে জানাবো, বা তোদের মানে সবাইকে জানাবো যে এখানে যেন না আসে। তখন বলছে যে দেখুন এরকম তো হয়, অনেকে আসে কাপেল হয়ে বা কোনো কিছু হয়ে, তো এখানে থাকতে আসে, তো এরকমই একজন এসেছিল কি জানি না, আমাদের তো সেরকম ভাবে তখন অত না ওই মানে আইডি দেখিয়ে, যে এখন যেমন হয়ে গেছে আইডি দেখাতেই হবে, আইডি দিতেই হবে, তখন ওসব ছিল না। হোটেলে যেতেও পেমেন্ট করতো, রুম পেয়ে যেত। তো তো এরকম ঘটনা। তো এরপরে কি হয়েছে বলছে এরকম কেউ এসেছিল, পরে যখন আমরা রুমে যাই রুম পরিষ্কার করতে, যে ছেলেটি এসেছিল সে বেরিয়ে গেছিল, একটি মেয়ে ছিল
যখন আমরা হোটেলের রুমটাতে যাই যে দেখতে যে সবকিছু নিয়ে বেরিয়ে গেছে কিনা, ছেলেটি সমস্ত কিছু ক্লিয়ার করে বেরিয়ে দিয়ে গেছে, বাট একটি মেয়ের ওরকম ঘরে একটি কাণ্ড ঘটিয়ে বসেছিল, হ্যাং হয়ে গেছিল। তো তারপর থেকেই এরকম সমস্যা কিন্তু ওই রুমটাতে হয় বলে জেনে শুনে কেন দিয়েছো, বললো যে ভুল হয়ে গেছে আমাদের। যতই হোক একটা হোটেল চলছে না, তারপর টাকা পেয়েছে, তারা কেন তাদের কাস্টমারকে হাতছাড়া করবে, ওই জন্যই রুমটা দিয়েছিল। তো তারপর তো ওরকম শুনে নিচে যখন গিয়ে আমরা বললাম ঠাকুমা দাদু আরেকজন জেঠিমা যে গেছিল যে এরকম এরকম ঘটনা, তো এরকম ঘটনা, তখন আমাদের ওই রুম হোটেলটা আমরা সবাই ছেড়ে দিলাম। আমাদের তো পেমেন্ট করা হয়ে গেছিলো, তো বললো দরকার নেই পেমেন্ট, আমাদের বাকি ফেরত দিয়ে দাও, যেটা আছে আমরা এখানেই কোনো আশেপাশে হোটেলে চলে যাব, হোটেলে বুক অন্য হোটেল আমরা দেখে নিচ্ছি, একসাথে না পেলেও পরপর হোটেল হলেও পেয়ে যাব। তো তারপর আমরা ওই হোটেল থেকে বেরিয়ে একটু আগে গিয়েই আরেকটি হোটেল আছে, ওই